এই তো সুযোগ, ম্যাডামের কাছে গিয়ে আদর খাওয়ার। আমি তো দেখছি আমার ম্যাডামটা কি সুন্দর সোফাতে বসে বসে নিউজ পেপার পড়ছে। আমি এখন চুপি চুপি করে ম্যাডামের কাছে যাব, লুকিয়ে পড়ি। ম্যাডামের কাছে যে যাব, ম্যাডামকে বুঝতেই দিব না যে আমি এসে পড়েছি তার কাছে। হি হি হি। আমি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আমাকে দেখে অনেক খুশি হবে। এখন আমি যাব ম্যাডামের কাছে। ওই তো, ম্যাডাম দেখি এখনো বসে বসে পেপার পড়ছে। ঠিক আছে, আমি এখন ম্যাডামকে গিয়ে একটা হাউ করে ভয় দেখিয়ে দিব। কি বলো বন্ধুরা, ভয় দেখাবো নাকি? আরে অবশ্যই দেখাতে হবে। তাহলে থাকো আমার সাথে, দেখো পরবর্তীতে কি হয়। এখন আমি যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম তো বুঝতেই পারেনি যে আমি এতটুকু কাছে এসে পড়েছি। এখন শুধু কোনো মতে উপরে ওঠা বাকি। তোমরাও দেখো, চেয়ে চেয়ে দেখো আমি কিভাবে উঠে ম্যাডামকে থাপ্পাস করে ভয় দেখাই। এই তো এক ক্লাবে ম্যাডামের কোলে উঠে পড়বো। এই যে ম্যাডাম, আমি এসে গেছি। হি। ওরে ওরে ওরে, কে রে কে রে কে রে? ও মা গো, কে এসেছে? ওহো, জেরি তুমি? হাই ম্যাডাম, আমি এসেছি আমি। ম্যাডাম, আপনাকে দেখে আমার একটু আদর খেতে মন চাচ্ছিল। হি। ওরে আমার লক্ষ্মী সোনা, এই নাও, আমি তোমাকে আদর করে দিচ্ছি। কি সুন্দর আমার লক্ষ্মী বাবাটা, তুমি কত ভালো, আমার কত খেয়াল রাখো। এই নাও, আমার আঙ্গুলে উঠে পড়ো তো, উঠে তুমি এখানে খেলা করো। হি 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 হি, কি মজা কি মজা কি মজা। হি। ম্যাডাম, এখন আমি এখানে শুয়ে শুয়ে একটু বিশ্রাম করি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুমি এখানে শুয়ে থাকো, আরাম করো। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখানে শুয়ে শুয়ে আরাম করি, ঘুমাবো এখন আমি একটু। উফ, 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 উফ। হুম। ম্যাডাম শরীর কত তুলতুলে, ঘুমোতে বেশ আরাম। আজকাল যে অবস্থা, ইঁদুরদের জ্বালায় ঠিক মতো চুরিও করতে পারছি না খাবার। কতদিন যাবৎ না খেয়ে আমি মরছি। আজকে আমার যে করে হোক খাবার চুরি করতেই হবে, নইলে আজকেও না খেয়ে থাকতে হবে। এভাবে তো আমি থাকতে পারবো না। এখন তো দেখছি ওখানে ওই ইঁদুরটা শুয়ে আছে। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর ইঁদুর রে বাবা! এই ইঁদুরটা দেখি এখনো ওই ড্রয়িং রুমে বসে বসে শুয়ে শুয়ে আরাম করছে, আর এখানে আমি আমি খাবার চুরি করার ধান্দায় মরছি। ঠিক আছে, যতক্ষণে ইঁদুরটা এখানে শুয়ে আছে ঘুমোচ্ছে ততক্ষণই আমার সুযোগ খাবার চুরি করার। এখন আমি এক লাফ দিয়ে এই টেবিল থেকে সোফাতে যাব, গিয়ে আমি কিচেনে গিয়ে খাবার চুরি করব। ও মা গো, এ কি করলাম আমি! এই, কে রে কে রে কে রে কে রে, কে এসেছে? এই দেরি, আমার ঘরে মনে হচ্ছে বিড়াল এসেছে। এই রে, কে লোক করেছে! এবার কি হবে? মনে হচ্ছে আমাকে দেখে ফেলেছে। পালা রে বাবা, পালা এখান থেকে, নইলে ইঁদুরটা আমাকে ধরে ফেলবে। পালা এখান থেকে। পুলিশের হাতে মার খেলে বোধহয় বেঁচে যাব, কিন্তু এই ইঁদুর হাতে পড়লে আমাকে একেবারে রিমান্ডে তুলবে, মেরে একেবারে আমাকে ভর্তা বানিয়ে দিবে। টম, এখান থেকে জলদি পালা, ওই ইঁদুরের হাত থেকে পালাতে হবে, জলদি। হ্যাঁ, বিড়াল বেটা, আমি এখানে থাকতে তুই আমার ঘরে চুরি করিস? দাঁড়া, আগে বুকটাকে একেবারে ফুলিয়ে নেই, তারপর বেটা তোকে দেখাচ্ছি মজা। ম্যাডাম, আপনি এখানে বসে থাকুন তো, বাকি ব্যাপারটা আমি সামলাচ্ছি। এই বেটা বিড়ালের সাহসটা কত বড়, আমার ঘরে এসে চুরি করে। আপনি থাকুন, ওকে আমি ধরে আনছি। কে রে, সাবধানে, ওকে মারতে মারতে একেবারে মেরে ফেলো না। ও কিন্তু এতটা খারাপ না, তুমি ওকে খুন করে খুনি হতে দিও না। জেরি বাবা এতটা ভালো না। আজকে আমি কোনো কথা শুনবো না। বেটা বিড়ালটা এসে আমার ম্যাডামের ঘুম ভাঙিয়েছে। বেটা গেল ওটা কোথায়? কত বড় সাহস তোমার, কত বড় কলিজা! এই ঘরে এসেছো আমি থাকতে খাবার চুরি করতে? কোথায় তুমি, কোথায়? কোথায় লুকিয়ে আছো? বেটাকে তো আশপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। নিশ্চিত বেটা এখানে কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে শুধু পেয়ে নি, তারপর দেখাচ্ছি। আগে পুরো ঘরটাকে ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে হবে। ব্যাটা গেল তো গেল কোথায়? মনে হচ্ছে এই সোফার নিচেই ব্যাটা লুকিয়ে আছে। এই সোফাটাকে আগে ভালো করে তুলে দেখতে হবে, নিচে আছে কিনা। উম, উম, ওরে বাবা, সোফা এত ভারী কেন? আহ,
তুলে ফেলেছি। কোথায়? এখানে তো নেই। তার মানে বেটা লুকিয়েছো কোথায়? ওই তো চাদু, ধরা পড়ে গেছো। তোমার লেজটা তো আমি দেখে ফেলেছি। লুকিয়ে কি লাভটাই বা হলো? এবার তোমাকে কে বাঁচাবে? পেয়ে গেছি। এবার আসছি, দাঁড়াও। তোমাকে আজকে ঘুঘু দেখাবো। ঘুঘুর ফাঁদ তো তুমি দেখোনি, তোমাকে এখন ঘুঘুই আমি দেখাবো। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। আমি যেন ইঁদুরের কাছে ধরা না খাই। বাবা গো, এই ইঁদুরটা মনে হচ্ছে আমার দিকে আসছে। এখানে লুকিয়ে লুকিয়ে তাহলে লেজ নাড়ানো হচ্ছে? দাঁড়াও, তোমার লেজটা ধরে টান দিলেই মনে হচ্ছে তোমার মাথাটা বের হবে। এই, এই যে বিড়াল, এদিকে এদিকে। তুমি তো ধরা খেয়ে গেছো। এদিকটায় দেখো কে এসেছে। কি চারু, এখানে লুকিয়েছিলে? কে কে কে? ওই, হি, ইঁদুর ভাই। হি, 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 আসলে একটু লুকোচুরি খেলছিলাম। হি, হি। কি বললি? লুকোচুরি খেলছিলিস শুধু তুই? সত্যি করে বল, নইলে কিন্তু একেবারে পিঠে চামড়া তুলে ফেলবো। ও মা গো, ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এখানে খাবার চুরি করতে এসেছিলাম ভাই। আমি আর কখনো আসবো না, আর কখনো আসবো না। আমি এখান থেকে দৌড়ে পালাচ্ছি। আর কখনো এই ঘরে আমি চুরি করতে আসবো না। আমি পালাচ্ছি এখান থেকে। আর আসবো না আমি। এই কে, দরজাটা খোলো। এ মা গো, দরজা বন্ধ কেন? এখানে এসেছো তুমি নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমার ইচ্ছায়। আমার ঘরে ঢুকে আমার ঘর থেকে তুমি এত সহজে বেরিয়ে যাবে আমার হাতের মার না খেয়ে? তা কি হয় নাকি? বেটা বিড়াল, তুই কোথায় পালাচ্ছিলি? এবার তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। উইস, এই দরজাটা খুলছে না কেন? আমি কি এখানে মার খেয়ে ভর্তা হয়ে যাবো নাকি? কেউ দরজাটা খোলো। হ্যাঁ, ইঁদুরটা দেখি আমার কাছে এসে পড়েছে। এখন, এখন কি হবে? কি, পালাবি? পালাবি এখান থেকে? কি চুরি করবি না? করবি না চুরি তুই? কোথায় পালাবি? এই নে, এই নে, এই নে বেটা, ভাগ আমার ঘর থেকে। আর কখনো যেন আমার ঘরে তোকে আমি না দেখি। যদি দেখেছি বাবা, মেয়ের একেবারে তক্তা বানিয়ে দিব। ও মা গো, ও বাবা রে। বাবা, কি হইলো? কেউ কি আমার এই ঘরের মধ্যে গাড়ি লাগাই দিল নাকি? না, কোনো গাড়ি নাই তো। এ হে, এ তো দেখি টম। কি রে টম, তোর এই অবস্থা কেন রে? কি হয়েছে তোর? মনে তো হইতাছে তুই আবার ওই ইঁদুরের কাছে মার খেয়ে এসেছিস। আসলে কি তাই নাকি রে? হায় হায় রে কপাল, দিনকাল কত খারাপ হয়ে গেছে। এখন আমগর ইঁদুরের কাছে মার খেয়ে পালাতে হয়। আহ, তোর অবস্থা দেখে তো আমার আরো মায়া লাগতাছে। তুই বেটা এত বড় একটা বিড়াল, ওই ইঁদুরের থেকে এত ভয় পাস কিসের জন্যে? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস তোর বন্ধু কুদ্দুসও তোর সাথে আছে? এখন শোন, দুইজনে মিলে একটা পরিকল্পনা বানাম। এই পরিকল্পনা কইরা ওই দুধটাকে দিমু আচ্ছা মতো শিক্ষা। তারপর বেটা সুদ যাবে। এর আগে আমরা নইলেও কি কোনোভাবেই বাগে আনতে পারবো না। কি বলিস? তুই আমার সাথে একসাথে মিলে কাজ করবি তো? একসাথে মিলে কাজ করলে কিন্তু তোরও লাভ, আমারও লাভ। বুঝতে পেরেছিস? তুই কি বলতে চাচ্ছিস আমি কিছুই বুঝছি না ভাই। আমার মাথায় এসব আইডিয়া ঢোকে না। আমার তো ভয় লাগে ভাই, খুব ভয় লাগে। আর একটা, তুই এত ভয় পাস কিসের জন্যে? আমরা দুজনে মিলে যদি এই দুটাকে মেরে মুড়ে ভর্তা বানিয়ে একেবারে জানি মেরে ফেলি, তাহলে কেমন হয়? হ্যাঁ, দুজনে মিলে কিন্তু চাইলে এটা করতে পারি। কি বলিস, তুই করবি আমার সাথে? গিরগিটির দল, তোদের কত বড় সাহস! তোরা বাইরে গিয়ে আমার নামে প্ল্যান করছিস? তোদেরকে কিন্তু ধরে একেবারে মেরে কুপো কাট করে দিব। আমার বাড়ির সামনে থেকে পালা বলছি, নইলে এক্ষুনি কিন্তু আসবো আমি রামদা নিয়ে। ও মা গো, ইঁদুরটা দেখি শুনে ফেলেছে। ওরে বাবারে কুদ্দুস, পালা এখান থেকে, জলদি পালা। ও মা গো, ওরে বাবারে, কই আর পালাবো? নিজেরা নিজেরা মার খেয়ে তো মরে যাচ্ছি রে। আমার ভুল হয়েছে ভাই। আমি আর কোনো প্ল্যান প্রোগ্রাম করতাম না। জলদি এখান থেকে পালা, জলদি পালা। নইলে ইঁদুরের হাতে মার খেয়ে আজকে ভর্তা হয়ে যাব আমরা। ভিতর ডিমেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই যে পুচকে, শুনতে পাচ্ছ? এদিকটা একটু আসো। এই যে পুচকে, ঘুমিয়ে আছো তো ঘুম থেকে ওঠো। এই, কে ডাকলে? আমাকে কে ডাকতে? ওই তো, ও তো ওই কালা বিড়াল না? এই বিড়াল, তুই আবার এসেছিস? আবার আমার খেলনা নিয়ে খেলতে এসেছিস? হ্যাঁ, এ তো দেখি আমার সেই খেলনা, যে খেলনাটা ও এটা নিয়ে গেছিল। হ্যাঁ, এই খেলনাটাও আমাকে আবার ফেরত দিল। ইয়ে, কি মজা, কি মজা! আমি আবার তাহলে এই খেলনা দিয়ে খেলবো। ইউহু ইউহু। বাবা বাবা বাবা, ঘুম থেকে ওঠো, দেখো আমাকে কি দিয়েছে এই কালো বিড়ালটা। হ্যাঁ, কালো বিড়াল মানে? তার মানে কুদ্দুসটা আবার এসেছে আমার বাচ্চাকে কাঁদাতে। এই বেটা কুদ্দুস, এর আগে তুই আমার বাচ্চাকে কাঁদিয়ে গিয়েছিস, আবার এসেছিস তুই? কত বড় সাহস তোর!
আরে বুলডগ ভাই, শুধু শুধু আমাকে ভুল বুঝো না তো। আমি তোমার বাচ্চাকে একটা গিফট দিতে এসেছিলাম, সাথে তোমার জন্য আমার কাছে একটা গিফট আছে। এই নাও, তোমার জন্য এই হাড্ডি, অনেক বড় হাড্ডি এনেছি। এটাকে তুমি এখন সারাদিন বসে বসে খাও। হ্যাঁ, আমি চললাম। ইয়ে, তোর হাড্ডি! ধন্যবাদ রে ভাই, ধন্যবাদ। আবার ওই সকাল সকাল কে এসেছে রে? কি সমস্যা এদের? হ্যাঁ, এতগুলো দুধের বোতল, এগুলো আবার কে আনলো? ওই তো কুদ্দুস দাঁড়িয়ে। টম বন্ধু, এই যে আমি, এই সবগুলো দুধের বোতল আমি তোর জন্য এনেছি। সবগুলো তুই একা খাবি, বুঝতে পেরেছিস? একাই খাবি, কাউকে দিবি না কিন্তু। তা ঠিক আছে, কিন্তু এগুলো কেমনে সম্ভব? তা আবার কুদ্দুসের কাছ থেকে? বাবারে, গরমে একেবারে মরে যাচ্ছি, এভাবে তো আর থাকা যাচ্ছে না। উহ, আহ হে আমি থাকতে আমার ছোট্ট বন্ধুদের গরম করছে, এগুলো কি ভাবা যায় নাকি? নাও ছোট্ট বন্ধু, তোমাদের জন্য এসি এনেছি, এটা দিয়ে আরাম করো। ও মামা, হুট করে এত শীত হওয়া শুরু করলো কেন? আমি তো কেঁপে কেঁপে যাচ্ছি। ওরে, আমাকে তো কি উড়ে নিয়ে গেল! ও মামা, বাঁচাও বাঁচাও! আজকে সকাল সকাল এতগুলো হাড্ডি আমার ঘরের সামনে, ব্যাপার কি? এই হাড্ডিগুলোতে বিষ মেশানো নাকি? কেউ তো ষড়যন্ত্র করছে। ও বাবারে, কি হলো? হ্যাঁ, আমার ঘরে এত বড় হাড্ডি! এই হাড্ডি কোত্থেকে আসলো? ঘরটাকে তো ভেঙে দিয়েছে। এতি, এ তো দেখি কুদ্দুস। আরে বুলডগ ভাই, ভয় পাচ্ছ কেন? এই হাড্ডিগুলো তো আমি তোমার জন্য এনেছি। এই সব কিছু তুমি খাবে, তোমার খাওয়ার জন্য আমি এগুলো এনেছি। তোমার ছোট ভাই কুদ্দুস থাকতে তোমার হাড্ডি নিয়ে চিন্তা করতে হবে না আর। উফ, আর ভালো লাগে না ম্যাডাম যে যখন খাবার দিবে, আর বসে বসে একেবারে ক্ষুধায় আমি শেষ হয়ে যাচ্ছি। বন্ধু টম, তুই খাবারের জন্য এভাবে বসে আছিস? আরে ভাই, এগুলো আগে বললে তো হতো। আমার কাছে কতগুলো খাবার আছে তোর জন্যে। এই নে ভাই, এই নে, এই সবগুলো মাছের প্যাকেট শুধু তোর জন্যে। ইয়ে, এতগুলো মাছের প্যাকেট, কি মজা! আরে পাগলা, শুধু এতে শেষ নয়, আরো আছে, আরো আছে। এই দেখ, পুরো বক্স আমি তুলে এনেছি তোর জন্যে। এই সব এখন থেকে শুধু তোর। নে। এ না 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 না, এতগুলো দিয়ে আমি কি করব? এ কি করলি? বাবারে! উহ, ঠিক আছে বন্ধু টম, তুই তাহলে এসব খেতে থাক। আমি এখন বিদায় নিচ্ছি, চলি আমি। আমার আরো অনেক কাজ আছে। না না, রাতটা অনেক হয়ে গেল, এখন তাহলে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ। ও বাবারে, এ কি! উহ, ভূমিকম্প হলো কোত্থেকে? হাই আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কি করছিলে? তোমরা ঘুমোচ্ছিলে দেখছি। আমি তো শুধু তোমাদের খোঁজ নিতে এসেছিলাম। শোনো, এখন থেকে তোমাদের যত কিছু লাগবে শুধু তোমার এই বন্ধুটাকে বলবে, সব এনে দিব।